হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো কাচ্চি আমাদের কম বেশি সবারই পছন্দ। তো তার জন্য একদম ঝটপট কাচ্চি রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমি এখানে সবাই কাচ্চি করে কিন্তু খাসির মাংস দিয়ে, আর আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি করব। আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন। প্রথমেই এই তো মাংসের সঙ্গে আমি এই তো কাচ্চি মশলাটা দিয়ে দিলাম, টক দই, দুধ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ আর বাদাম পেস্ট করে আমি সুন্দর করে সব কিছু একসঙ্গে মাখিয়ে আমি এই তো ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার পরে আরেকটা কড়াইয়ে আমি কাচ্চিটা সাজানোর জন্য ভালো করে বেরেস্তাটা ভেজে নেব পেঁয়াজগুলো দিয়ে। এই তো আমার বেরেস্তা কিন্তু অলমোস্ট ভাজা শেষ হয়ে গেছে। পেঁয়াজগুলো এই তো লাল লাল করে বেরেস্তা করে ফেলেছি। তারপরে এই তো কড়াইয়ে তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে হলুদ ব্যবহার করা হয়নি, কারণ কাচ্চি মশলাতে যে পরিমাণের মশলা ছিল, গুঁড়া মশলা কিন্তু এক্সট্রাভাবে ব্যবহার করা হয়নি। প্যাকেটে যে গুঁড়া মশলা ছিল ওটা দিয়ে কিন্তু রান্না করা হয়েছে মাংসটা। তো পর্যাপ্ত মাংসগুলো আমি সেদ্ধ করে নেওয়া শেষ হয়ে গেলে এক সাইডে রেখে দেব। তারপরে এই তো হাঁড়িতে সুন্দর করে একটা বড় পাতিলে আমি এই তো পানির ভেতরে কাচ্চি মশলার যে চাল সেদ্ধ মশলাটা থাকে ওটা দিয়ে আমি চালগুলো দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে ভালো করে একদম 95% সেদ্ধ করব আমি এই চালটা। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, না হলে একদম নরম হয়ে যাবে। তার জন্য 95% এই চালটা সেদ্ধ করা হয়েছে। সেদ্ধ করে এই তো একদম কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তারপরে এই তো কাচ্চিটা সুন্দর করে সাজানোর জন্য কড়াই প্রথমে দিয়ে দেওয়া হলো একদম খাঁটি ঘি, তারপরে এই তো এই বাসমতি চালের ভাতের লেয়ার। তো এই ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা একদম ঝটপট কিন্তু কাচ্চি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো একদম চটজলদি, আমরা কিন্তু অনেক ঝামেলার কারণে অনেক কিছু বানিয়ে বাড়িতে খাই না। তো এই ভিডিওটা দেখার পরে অবশ্যই তাড়াতাড়ি আপনারা 5 মিনিটেই কাচ্চিটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো এটা ছিল অনেকজনের আয়োজনের একটা বড় হাঁড়িতে পাতিলে করা। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা বানাতে পারেন। তো এই তো বারবার লেয়ার দেওয়ার পরে বেরেস্তা, ঘি আর এই তো আস্ত সেদ্ধ করা ভাজা আলু দেওয়া হয়ে গেল, আর এর উপরে একটু ঘি ছিটিয়ে এই তো লেয়ার একদম শেষ হয়ে গেল। তো কিছুক্ষণ এটা ধাপা দিয়ে রাখতে হবে, তারপরে পরিবেশন করতে হবে। একদম ধাপা দেওয়ার জন্য একদম আমি হাঁড়িটা প্রস্তুত করে ফেলেছি, তার উপরে একটু ঘি বেশি করে বেরেস্তা ছিটিয়ে দিয়ে দিলাম। এই তো একদম রেডি। তারপরে এই তো দেখুন পরিবেশন করা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজার হয়েছে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম মজার মজার একদম ঝটপট চটজলদি রেসিপি পেতে চাইলে অবশ্যই পাশে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, আর এই ফুল ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। খেতে কিন্তু অনেক মজার ছিল, দেখতে অনেক লোভনীয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।